প্রেম এবং দুনিয়া সুবীর গুপ্তাকে মেরে যে নৃশংসতা পরিচয় দিয়েছে স্যার, সেটা ক্ষমাহীন অপরাধ হিসেবে গণ্য করা হোক এবং এদের জামিনের আবেদন গ্রাহ্য হলে এরা বাইরে বেরিয়ে সাক্ষ্য প্রমাণ লোপাটের চেষ্টা করবে। অবজেকশন ইওর অনার, আমার মক্কেলরা সৎ বংশজাত সন্তান, ওরা খুন করেনি, ওদের মিথ্যে ভাসানো হয়েছে। কি করে আমার লার্নেড ফ্রেন্ড এত নিশ্চিত হচ্ছেন যে প্রেম এবং দুনিয়া সাক্ষ্য প্রমাণ লোপাটের চেষ্টা করবেই? জামিনের আপিলে অবজেকশন ওভার। বিপি, ইউ মে প্রসিড নাও। থ্যাংক ইউ হুজুর। সাক্ষ্য প্রমাণ লোপাটের আশঙ্কায় এবং ইনভেস্টিগেশনের স্বার্থে প্রেম ও দুনিয়াকে 15 দিনের পুলিশ হেফাজতে রাখার অনুমতি চাইছি। বাদী বিবাদী উভয় পক্ষের সওয়াল জবাব শোনার পর আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে, পুলিশি তদন্তের স্বার্থে প্রেম এবং দুনিয়াকে আগামী 15 দিন পুলিশ হেফাজত দেওয়া হলো। এখন আর কেঁদে কি লাভ ছিল? সময় মতো মেয়েকে লাগাম পড়াতে পারিনি, সেটা আমাদের দোষ। আর দোষের মাসুল তো গুনতেই হবে। আমাদের দুনিয়া মানুষ খুন করতে পারে, এটা তুমি বিশ্বাস করো? আমাদের মেয়ে মানুষ খুন করতে পারে? বলো না। জানি না, কিন্তু প্রেম তো একটা গ্যাংস্টার, ও খুন করতে পারে। আর ওর সাথে মিশে আমাদের দুনিয়াটাও হয়তো অজান্তে কখন খুনি হয়ে উঠেছে। প্রেমের বাবাও তো মস্ত বড় ব্যারিস্টার, তুমি একবার যাও না ওনার কাছে। ওনার ছেলেও তো ধরা পড়ে জেলে বন্দি হয়ে আছে, তিনিও তো ছেলের বাবা। বাবার মন নিশ্চয়ই বুঝতে পারবে। কোন মুখে ওনার সামনে গিয়ে দাঁড়াবো বলতে পারো যে অপমানটা ওনাকে করেছি? মান অপমান বিচার করার সময় এটা নয়। আমাদের মেয়ের কথা ভেবে সব বলে তোমাকে ওনার সামনে দাঁড়াতেই হবে। বলো না যাবে না, বলো না যাবে না তুমি। ঠিকই তো, তাদের মেয়ে জেল খাটছে, তাদের আবার মান সম্মান। আমি যাব। কখনো না, আমার প্রেম কখনো খুন করতে পারে না। লকআপের মধ্যে আমার হাত দুটো জড়িয়ে ধরেও হাওয়া করে কাঁদতে কাঁদতে বলেছিল, আমি জানি না, আমি কিছু জানি না মা, আমি খুন করিনি। কেউ বিশ্বাস করুক বা না করুক, তো তুমি তো বিশ্বাস করো মা, আমি খুন করিনি। মা মা বিশ্বাস করো, মা মা বিশ্বাস করো, আমি খুন করিনি। মা মা ও মা বিশ্বাস করো, মা আমি খুন করিনি। মা কেউ বিশ্বাস করুক না করুক, তুমি বিশ্বাস করো, তোমার প্রেম খুন করেনি। মা নীলিমা, কোনো খুনি স্বীকার করে না যে সে খুন করেছে। আর তাছাড়া কেন বুঝতে পারছো না? এ ব্যাপারে শেষ কথা হচ্ছে কোর্ট। আসল কথা হলো কোর্টকে বিশ্বাস করানো দরকার। সেটা তো তোমাকেই করতে হবে। না, সেটা আমি পারবো না। তার কারণ আমি সেটা করলে এতদিন যাদের না বলে এসেছি তাদের সঙ্গে অন্যায় করা হবে। আমার শিক্ষা সেটা আমায় করতে দেবে না। কিসের শিক্ষা তোমার? কার জন্য পড়াশোনা করেছো তুমি? তুমি কার জন্য পড়েছো? তোমার ছেলে যে অপরাধী নয় সেটা জেনেও কি তুমি পারছো তাকে বাঁচাতে? আমার পিতার বড়াই করছো। তুমি আসলে অপরাধীদের শাস্তি দিতেই জানো, নিরপরাধকে বাঁচানোর বিদ্যা তোমার জানা নেই।
নীলিমা, অবুঝের মতো কথা বলো না। আমি অবুঝ, আমি অবুঝ। ছেলে বিপদে পড়লে মায়ের মন আর কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না। সে শুধু চায় কি করে তার ছেলে বিপদ থেকে রক্ষা পাবে। তোমার দুটি পায়ে পড়ছি আমি, আমার ছেলেকে তুমি ফিরিয়ে দাও, আমার ছেলেকে তুমি ফিরিয়ে দাও। নীলিমা, ওঠো। কেঁদো না, কেঁদো না। আমি দেখি কি করতে পারি। আমার কিছু করার নেই নবাঙ্কুর বাবু। সে কি ইন্সপেক্টর? একজন নির্দোষ লোককে দোষী সাব্যস্ত করা হচ্ছে আপনার চার্জশিটের উপর নির্ভর করে, আর আপনি বলছেন আপনার কিছু করার নেই। চার্জশিটটা তো আর আকাশ থেকে পড়েনি। ভিকটিম মারা যাওয়ার আগে নিজের মুখে বলে গেছে ওকে গুলি করেছে প্রেম আর দুনিয়া। শুনুন ইন্সপেক্টর, আপনি তো বলেছেন যে প্রেম একজন গ্যাংস্টার। তা একজন গ্যাংস্টার যদি কাউকে খুন করতে চায় তাকে কি আধমরা করে ফেলে রেখে আসবে? না না, আমি বলছি আপনাকে, আই এম কনফার্ম যে এটা এটা নতুন কোনো অপরাধীর কাজ। গ্যাংস্টাররা কোনো ভগবান নয় নবাঙ্কুর বাবু, যে তাদের ভুল হতে পারে না। হ্যাঁ, গ্যাংস্টাররা কোনো ভগবান নয়, গ্যাংস্টাররা শয়তান। আর শয়তানের তো কোনো ভুল হয় না ইন্সপেক্টর, কাজেই এরকম মামুলি ভুল কোনো গ্যাংস্টার নিশ্চয় করবে না। শয়তানও কিন্তু কোনো না কোনো ভুল করেই শেষ হয়। ইন্সপেক্টর, আমার কাছে কিন্তু খবর আছে ইনসিডেন্টের পরে কোনো রকম ইনভেস্টিগেশন ছাড়াই অপরাধীদের অ্যারেস্ট করা হয়েছে। রাইট, কিন্তু অ্যারেস্টের পরে ইনভেস্টিগেশন করে চার্জশিট দেওয়া হয়েছে। ওয়েল, আমি কি চার্জশিটের একটা সরি, এখন কিচ্ছু দিতে পারবো না। নবাঙ্কুর বাবু, আপনার যদি কিছু বলার থাকে আপনি কোর্টে গিয়ে বলবেন। থ্যাংক ইউ। প্রেমকে দেখাচ্ছি মজা। বাবা, তুমি কি সত্যি? আমি তোমার ছেলে বাবা। সে বিশ্বাস আমার ছিল। আমি জানি তুমি আর যাই করো খুন করতে পারো না। তুমি বিশ্বাস করো বাবা, এই খুন আমি করিনি। ঠিক বলছো তো? কারণ সাক্ষ্য প্রমাণ সবকিছু কিন্তু তোমার বিরুদ্ধে গেছে। সবকিছু থেকে এটাই প্রমাণিত হয়েছে যে তুমি সুবীর গুপ্তাকে খুন করেছো, আর তোমার সঙ্গে ছিল দুনিয়া। সবটাই সাজানো বাবা, সবটাই। সেটা প্রমাণ সাপেক্ষ প্রেম। আমি জানি তুমি সেটা প্রমাণ করতে পারবে বাবা। বাবা, তুমি দাঁড়াবে, তুমি দাঁড়াবে বাবা, তুমি দাঁড়াবে আমার হয়ে। কোর্টে জেরা করলে তোমার একমাত্র ছেলে, আর যাই হোক, কিন্তু কিন্তু খুনি নয়। বিশ্বাস করো বাবা, এ খুন আমি করিনি। ভয় পেও না। কেন মারছিস বল? আরে বল। চল।